আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি দ্বীনের দাওয়াত দেই আর আমার বংশের লোকেরা মানুষের কাছে গিয়ে আমার বদনাম ছড়ায়। তারা মানুষের কাছে এগিয়ে গিয়ে বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদের দরবারে তোমরা যাও না। এইভাবে মানুষদেরকে ওই তিনার বংশের লোকেরা, উতবা সাইবা, ওই আবু জাহেল, তারা মানুষের কাছে গিয়ে তিনার বদনাম ছড়ায়। আল্লাহ রাসূল বলেন, আমি কিভাবে দ্বীনের দাওয়াতের কাজ করব? এইভাবে যদি মানুষের কাছে গিয়ে গিয়ে আমার বদনাম ছড়ায়, আমার বিরোধিতা করে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, চিন্তার কোনো কারণ নাই, মানুষের মনের মাঝে বললাম আমি আল্লাহ, মানুষের মন পরিবর্তন করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাসূলকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, কারণ মানুষের মনের মালিক হলাম আমি আল্লাহ, আমি মানুষের মন পরিবর্তন করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওই কাফেররা যখন মুনকার লোকদেরকে, মানুষদেরকে গিয়ে বোঝায় মুহাম্মদের দরবারে যেও না, মুহাম্মদ পাগল। ওই সময় মুনকার লোকেরা বলে, বিভিন্ন প্রান্তের লোকেরা বলে, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে মুনকার বড় বড় লোকেরা কেন তার বিরুদ্ধে লেগেছে? ওই লোকেরা বলে, যাদের কাছে গিয়ে বদনাম ছড়ায়, তারা বলে যে মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে বড় বড় নেতা, বড় বড় মুনকার লিডার, তারা কেন তার বিরুদ্ধে লেগেছে? মনে হয় পাগল হইল কোনো বিশাল বড় পাগল, আসো দেখে আসে পাগল। লোকেরা এবার পাগল দেখতে যায়, গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ। আল্লাহ রাসূলের চেহারা দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা বলে, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে? তিনি তো পাগল হতে পারে না, তিনি সত্যিকারে আল্লাহ রাসূল। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আরেকটা গুণ দান করেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছেন এত সুন্দর চেহারা, তিনার আকৃতি, তিনার গঠন এত সুন্দর, মানুষ তিনাকে দেখেই মুসলমান হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা আমি আল্লাহকে পাইতে হইলে তোমরা রাসূলের অনুসরণ করবে, কারণ রাসূলের চরিত্র সুন্দর, রাসূলের আদর্শ সুন্দর। তোমরা যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারো, তোমরা সত্যিকারের ঈমানদার হতে পারবে। আর ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভালোবাসাই হলো সবচেয়ে বেশি। আল্লাহ বলে রাসূলের অনুসরণ করো, তোমরা ঈমানদার হতে পারবে পরিপূর্ণ। আর পরিপূর্ণ ঈমানদার হতে পারলে আমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। 2 নাম্বার গেল রাসূলের গুণ। আরেকটা কারণ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ ওয়ালা, সবচাইতে বুজুর্গ হলো আল্লাহ রাসূল। পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ছিলেন আল্লাহ রাসূল। তিনার মতো বুজুর্গ লোক আর কোন সময় আর কেউ আসবে না। তিনি ছিলেন সবচাইতে বড় আল্লাহ ওয়ালা। যেই নবী দোয়া করলে দোয়া 100% কবুল হইতো, কখনো দোয়া বেশি দেরি হইতো না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। বুখারী শরীফের হাদিস, 2491 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের ঘটনা নিজের বর্ণনা করতেছে, নিজের ঘটনা বর্ণনা করতেছে। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, কেঁদে কেঁদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রত্যেক দিন আমার মাকে দাওয়াত দেই কালিমা গ্রহণ করার জন্য। আমি প্রত্যেক দিন ঘরে গিয়ে আমার মাকে দাওয়াত দেই যে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু কোনো সময় আমার মা কালিমা পড়ে মুসলমান হয় না, আর কিছু বলো না, আমি দাওয়াত দেই, কালিমা গ্রহণ করে না, আমার দাওয়াত গ্রহণ করে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলের দ্বীনের দাওয়াত দিতাম যাই, আমার মার কাছে যখন দাওয়াত দেওয়ার জন্য যাই, ওই সময় আমার মা তো দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, বরং আমার সাথে এমন ব্যবহার করেছে, আপনাকে এমন খালি দিয়েছে, এমন ভাবে আপনাকে কটূক্তি করেছে, এমন ভাবে আপনাকে খারাপ ভাষায় গালি দিয়েছে, আমি আর শুনতে পেতে চাই না, আমার আর ভালো লাগে নাই, আমি আর ভালো লাগে নাই আমার। আবু হুরায়রা বলে, আমার মা আপনাকে এমন ভাবে গালি দিয়েছে, আমার মনটা একেবারে নষ্ট হয়ে যায়, আমার মনে অত্যন্ত দুঃখ, এই জন্যই আমি কেঁদে কেঁদে আপনার দরবারে চলে আসলাম। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি করবা, সহ্য করে নিতে হবে, কি করবা, মা গালি দিয়েছে, এখন